অনেকে বলে নবীজি মিরাজ শরীফের স্বপ্নের যুগে হয়েছে, বিষয়টি কতটুকু সঠিক? যারা বলবে নবীজির মেরাজ শরীফ স্বপ্নের যুগে হয়েছে, এগুলি সুন্নি হতে পারে না, এগুলি গোলালু। এগুলি কি আলু? গোলালু, এগুলি সুন্নি না। আমার দয়াল নবীজির মেরাজ শরীফ হয়েছে সশরীরে। ইন্নাল ইসরা বিজাসাদিহি ওয়া রূহিহি। নবীজির ইসরা মেরাজ শরীফ হলো সশরীরে, রূহ মুবারক এবং দেহ মুবারক নিয়ে সশরীরে। যার কারণে আল্লাহ তাআলা বলেছেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। এখানে আল্লাহ তাআলা নবীজির মেরাজকে সশরীরে বুঝাইবার জন্য দুইটা শব্দ প্রয়োগ করেছেন। এক নম্বর হলো সুবহানা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আশ্চর্যজনক একটা ঘটনা। স্বপ্নে যুগে মেরাজ এটা আশ্চর্যজনক কোনো বিষয় না, কারণ স্বপ্নে যুগে মেরাজ নবীদের হয়, অন্যান্য নবীদেরও হয়েছে। স্বপ্নে যুগে মেরাজ অলি আল্লাহদেরও হইতে পারে, কিন্তু নবীজির স্বপ্নে যুগে মেরাজ হলে এটার আশ্চর্যজনক কি হবে? এটা তো আশ্চর্য কিছুই না। নবীজির মেরাজ যেহেতু সশরীরে, এই জন্য এটা আশ্চর্যজনক বুঝাইবার জন্য আল্লাহ তাআলা সুবহানা শব্দ ব্যবহার করেছে। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ বলেছেন আসরা বি আবদিহি, আব্দুন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আব্দুন ওই ব্যক্তি যার রুহু এবং দেহ দুইটা একসাথে আছে, কারণ শুধু রুহের ইবাদত নাই, দেহ ছাড়া শুধু রুহের কোনো ইবাদত নাই, অথবা রুহু ছাড়া মরা লাশেরও কোনো ইবাদত নাই। যার রুহু এবং দেহ দুইটা একসাথে আছে তাকে ইবাদত করতে হয় এবং তাকে আব্দুন বলা হয়। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা নবীজির মেরাজ শরীফকে সশরীরে বুঝাইবার জন্য আবদিহি শব্দ ব্যবহার করেছেন। আসরা বি আবদিহি, এবং ঊর্ধ্বগমনের উপরে বিষয়টা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। অতএব নবীজির সম্পূর্ণ মেরাজটা হলো সশরীরে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের চূড়ান্ত রায়। এটা যারা মানবে না, এগুলি সুন্নি হতে পারে না, তাদের পিছনে আমরা নামাজ পড়তে রাজি না। ঠিক কিনা বলেন? বেজাল মৌলবী বেজাল।